রসুলকে নিয়ে। আমার মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি ধুধ বালু চর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার দরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আমার মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি ধুধ বালু চর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার দরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঘুমিয়ে আছেন, ওখানে আমাদের যাওয়ার দরকার নাই। তিনি আমাদের মাঝে যা রেখে গেছেন, পৃথিবীতে এমন কোনো জাতির নেতা নেই যে তাদের কাছে সুউচ্চ আদর্শ, সম্মানিত দিন এবং এমন কিছু রেখে যায় নেই তার মাধ্যমে মানুষ উপকৃত হবে। মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক নেতার পিছিয়ে মানুষ ঘুরে শুধু ক্ষতিগ্রস্ত। কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন, যে কিতাব রেখে গেছেন, এগুলো অনুসরণ করলে শুধু ফায়দা আর ফায়দা, লাভ আর লাভ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। তার জীবনে এমন কিছু বিষয় ছিল না, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে তিনি ছিলেন একজন সুউচ্চ নায়ক। বলেন সুবহানাল্লাহ। তার থেকে এরকম নির্ভুল মানুষ আর পাওয়া যায় না, কিন্তু আমরা বুঝতে জানি নাই, আমরা তাদেরকে বা তাকে অনুসরণ করার যৌক্তিকতা খুঁজে পাইনি, বা তা আমরা তার সম্বন্ধে জানতেও পারিনি। আমরা তার সম্বন্ধে পৃথিবীর অনেক নেতা সম্বন্ধে আমরা জানি বা জানতে পারি, কিন্তু আমরা পারি নাই বা পারতেছি না। এর মূল কারণই হচ্ছে, কারণ আমাদের জীবন থেকে আমাদের শিক্ষা, একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষাকে ধ্বংস করতে হয়, যেটা এই সাম্রাজ্যবাদী চক্রান্ত ইহুদি খ্রিস্টানগুলো তাদের সুকৌশলে গোটা পৃথিবীতে তাদের এই চক্রান্ত ছড়িয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানগুলো তাদের চক্রান্তগুলো এমনভাবে ছড়িয়ে দিয়েছে যা থেকে আমাদের বের হওয়া একেবারেই কঠিন হয়ে গেছে। এমনভাবে তারা আমাদেরকে প্রত্যেক দিক থেকে পরিবেষ্টন করেছে, যেটা আমরা কল্পনা করতেছি না। আজ দেখেন, এই যে আপনার অনেক যারা যুবক ভাই আছি, বা অনেক যুবতী বোনেরাও যারা আছি, আর অনেক পিতা মাতা আছি, এই যে সামনে এটা হচ্ছে আজ কত 6 না 7 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি মহান একটা দিবস, তাই না? 14 ফেব্রুয়ারি কি দিবস? সাধু ভ্যালেন্টাইন ডে, মানে বিশ্ব ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি এখানে বলা হয়েছে সাধু ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। এটা ভালোবাসা, আপনাদেরকে এখন বুঝাই, আপনাদেরকে আমি বলতেছি, ইতিহাসে নিয়ে যাচ্ছে আপনাদের। খ্রিস্টপূর্ব 500 বা 600 শতকে এই দিবসটির উদ্ভব, এবং এর আগেও রোমান এবং ক্যাথলিক পুরোহিতগণ এটাকে পালন করত। কেন পালন করত? এটাকে তারা তাদের নারীদের উর্বরতা, তার সম্পদের বরকত, ফল ফসলের বরকত, দুনিয়াবি বরকত, এ জাতীয় সমস্ত কিছুতে তারা এই উলঙ্গ হয়। তাদের এই যে তারা হচ্ছে এমন জাতি যারা তাদের মা বোনের ইজ্জত বিক্রি করে খাবে, নাউজুবিল্লাহ, সেটাও আপনাদের বলবো। তারা এমন জাতি, পৃথিবীর ব্যাপী পর্নোগ্রাফির নির্মাতা তারা, উদ্যোক্তাও তারা, তারা তাদের মা বোনকে বেঁচে খায়, এই জাতি তারা। তারা এই দিবসটা প্রমোট করেছে মুসলিম জাতির মধ্যে। এর মধ্যে আছে কি একটু বুঝাই। তো তারা এই দিবসটা কেন চালু করেছিল? তারা এই দিবসটা প্রাচীন রোমান সভ্যতায় এটি লুপারক্যালিয়া, এটার নাম ছিল লুপারক্যালিয়া। পরবর্তীতে আপনার 500 বা 600 শতকে এর নাম আসে সেন্ট ভ্যালেন্টাইন ডে
বা বিশ্ব ভালোবাসা দিবস, তখন থেকে এটা সংস্কার হইতেছে। তো এটাতে তারা কি করতো, তারা উলঙ্গ হয়ে, ছেলে মেয়ে উভয়ে উলঙ্গ হয়ে তারা বিভিন্ন তারকার দিকে তাকায় থাকতো। কি উদ্দেশ্যে? যে তারকার মাধ্যমে কিছু পাওয়া যায়, যে তারকার কাছে চাইলে আমাদের মা বোনেরা বেশি বেশি সন্তান প্রসব করে, বেশি বেশি সন্তান জন্ম দেয়, সম্পদের যাতে বরকত হয়, মানে তাদের কাছে তারা চাইতো, এইভাবে তারা চাইতো।